আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এমএস মুসলিম টিভির পর্দায় ইসলামিক নিত্য নতুন ভিডিও। তো আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চলেছি রবিউল আউয়াল মাসের ফজিলত সম্পর্কে। যে রবিউল আউয়াল মাসের যে আমল করলে সৌভাগ্য লাভ করবে মুমিন মুসলমান। সুপ্রিয় দর্শক, মাহে রবিউল আউয়াল ইসলামিক বর্ষপঞ্জির তৃতীয় মাস। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের মাস হিসেবে রবিউল আউয়াল মাস মুসলিমদের কাছে বিশেষ মর্যাদার মাস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমাদের জন্য রাসূলের জীবনীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তার প্রতিটি কথা, কাজ, অনুমোদন, নির্দেশনা, আদেশ, নিষেধ ও উপদেশ দুনিয়া ও আখিরাতের কল্যাণের বার্তাবাহী। তিনি গোটা মানব জাতির শিক্ষক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বগুণে গুণান্বিত একজন শ্রেষ্ঠ মহাপুরুষ। যে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পিতা মাতা সন্তান থেকে বেশি ভালোবাসবে। অর্থাৎ পিতা মাতা সন্তান থেকেও বেশি নবীকে বেশি ভালোবাসতে হবে। সুপ্রিয় দর্শক, মাহে রবিউল আউয়াল মাসে যেসব কারণে বিখ্যাত তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিলাদাত অর্থাৎ জন্ম, নবুয়ত, হিজরত এবং ওফাত সবই সংঘটিত হয়েছিল এই মাসে। এই মাস মুসলিমদের কাছে বিশেষ মর্যাদার মাস। যুগে যুগে যেসব মহামানব দুনিয়াতে আবির্ভূত হয়ে ওয়াকাতরে নিজের ধন উৎসর্গ করে মানব জাতিকে ইহলৌকিক কল্যাণ ও পরলৌকিক মুক্তির পথ দেখিয়ে পৃথিবীকে ধন্য করেছেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাদের মধ্যে অন্যতম। তিনি মানব জাতিকে সত্য পথের সন্ধান দেওয়ার জন্য ইসলামের আদর্শ ও সত্যবাণী প্রচার করে চিরস্মরণীয় হয়ে আছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী এবং রাসূল। তিনি মানুষের আলোর দিশারি। মানুষের মুক্তি, শান্তি, শিক্ষা ও কল্যাণের জন্য তিনি আজীবন সাধনা করেছেন। প্রিয় দর্শক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তার পবিত্র জন্ম হয়েছে অলৌকিক পন্থায়। তার জন্মে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছিল বিপুল উৎসাহ ও উদ্দীপনা। পৃথিবীর ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যার স্মরণ সব জাতি সব যুগে করেছে। কিন্তু কবে এই মহামানব জন্মগ্রহণ করেছেন তা নিয়ে সব আলোচনা রবিউল আউয়াল মাস ঘিরেই হয়ে থাকে। পবিত্র 12 রবিউল আউয়াল ইসলামের ইতিহাসে দিনটি অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। বিশেষত দুইটি কারণে 12 রবিউল আউয়াল বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। প্রথমত, সব ঐতিহাসবিদের ঐক্যমত বর্ণনা মতে এই দিনেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ কোটি ভক্ত রক্তকে এতিম বানিয়ে এ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। দ্বিতীয়ত, প্রসিদ্ধ অভিমত অনুযায়ী এই 12 রবিউল আউয়ালেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। ইসলামে মাহে রবিউল আউয়ালের গুরুত্ব ও মর্যাদা অপরিসীম। সাইয়্যিদুল কাউনাইন হাবিবে খোদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন এই মাসে হয়েছিল। যিনি বিশ্ব নবী, শেষ নবী, যার শুভাগমনে ধন্য সমগ্র জগৎ আলোকিত। মক্কার মরুপ্রান্তর যার কারণে চিরভাস্বর মদিনাতুল মুনাওয়ারা। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাকে লক্ষ্য করে ইরশাদ করেছেন, সমগ্র জগৎবাসীর জন্য আপনাকে রহমত করেই প্রেরণ করেছি। ওই আয়াত প্রমাণ করছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। আরো ইঙ্গিত বহন করেছে আল্লাহ জগৎ সমূহের রব এবং তার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এই জগৎ সমূহের রহমত।
আল্লাহর বিশেষ রহমত মহানবীর দুনিয়ায় আগমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবে মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও সমগ্র বিশ্ব পরিণত হয় এক বেহেশতি পরিবেশে। তাই তো আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে পাঠিয়েছি বিশ্ব জগতের জন্য শান্তি ও রহমত স্বরূপ। বর্তমান সময়ের গুণে ধরা অশান্ত, অন্যায়, অবিচার ও অত্যাচারে জর্জরিত পচনশীল সমাজে শান্তি প্রতিষ্ঠায় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। একজন মানুষের জন্য জন্ম থেকে মৃত্যু অবধি পুরো জীবনের রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষার সবকিছু। এই কারণে রাসূলের আদর্শের কথা, তার শিক্ষার আলোচনা সারা বছরই হয়। তবে রবিউল আউয়াল মাসের প্রতি মুসলিম জাতির ভিন্ন একটি আবেগ ও ভালোবাসা রয়েছে। রবিউল আউয়াল মাস স্মরণ করিয়ে দেয় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসার কথা। এই মাসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন, তার আগমনকে ঘিরে ঘটে যাওয়া বিস্ময়কর মুজিজা, তার অলৌকিক জীবন আদর্শ সবগুলো মুসলিম জাতির অন্তরে ঢেউয়ের মতো দুলতে থাকে। এই কারণে মুসলিম জাতি এই মাসকে ঘিরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে তাজা করার লক্ষ্যে সিরাত মাহফিল সহ বিভিন্ন সেমিনার ও আলোচনার সভার আয়োজন করে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যে বরকতপূর্ণ ঐতিহাসিক স্মৃতি বিজড়িত রবিউল আউয়ালে সংঘটিত, সঙ্গত কারণেই এই মাসটি উম্মতি মুহাম্মাদী তথা জগৎবাসীর জন্য সম্মানিত ও তাৎপর্যমণ্ডিত ও মহামান্বিত। এমনকি বছরের মাস সমূহের মধ্যে রবিউল আউয়াল মাসের শ্রেষ্ঠত্ব, গুরুত্ব, মহত্ব সবচেয়ে বেশি অতুলনীয়। পবিত্র রবিউল আউয়াল মাস ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। নফল রোজা, নফল নামাজ, কোরআন তিলাওয়াত, দরুদ শরীফ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দোয়া, কালাম, দান, সদকা, খায়রাত, উমরা, হজ ইত্যাদির মাধ্যমে এই মাসকে সার্থক ও সাফল্যময় করা যায়। সুতরাং মুমিন মুসলমানের উচিত এই মাস জুড়ে নিজেদের ইবাদত বন্দেগীতে নিয়োজিত রাখা। এই মাসের বিশেষ আমল সমূহের মধ্যে অন্যতম হলো সুন্নত রোজা। মাস জুড়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা পালন করা। আইয়ামে বীজের রোজা অর্থাৎ চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ নফল রোজা পালন করেন। রোজা রাখার পাশাপাশি এই মাস জুড়ে নফল নামাজ বেশি বেশি আদায় করা, বিশেষ করে তাহাজ্জুদ, ইশরাক, চাস, জওয়াল ও আওয়াবিন, তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ ইত্যাদি নামাজের ব্যাপারে যত্নবান হওয়া খুবই জরুরি। আর সব সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠানো আমাদের জন্য একান্ত কর্তব্য। সামাজিক ও ঐতিহ্যগত কারণেও এই মাসের গুরুত্ব অপরিসীম। মুসলিম উম্মাহর জন্য ঘটনা, দুর্ঘটনার স্মৃতির সাথে বিজড়িত ওই মাস। উম্মাহর বিজ্ঞ উলামায়ে কিরাম এই মাসের গুরুত্ব বিবেচনায় রমজানুল মুবারকের উপরও এই মাসকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কেননা রমজানুল মুবারকে কোরআন নাজিল হওয়ার কারণে শ্রেষ্ঠ হলেও যার উপর কোরআন নাজিল হয়েছে সেই মহান ব্যক্তির আগমন হয় এই মাসে। সেই কারণে রবিউল আউয়াল মাসের ফজিলত অন্যান্য মাসের তুলনায় বেশি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে মক্কায় হজ পালনের ইচ্ছা প্রকাশ করেন। এটা ছিল তার জীবনের শেষ হজ। তিনি এরপর আর হজ করার সুযোগ পাননি, তাই একে বিদায় হজ বলে। হজ শেষ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসেন। এর 3 মাস পরে তিনি জ্বরে আক্রান্ত হন। যতদিন তার শরীরে শক্তি ছিল ততদিন তিনি নামাজে যোগ দিতেন, কিন্তু শেষে তার শরীর এত দুর্বল হয়ে পড়ল যে তিনি হযরত আবু বকর সিদ্দিককে তার পরিবর্তে নামাজের ইমামতি করতে আদেশ দিলেন। তার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে লাগলো। অতঃপর 633 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল রোজ সোমবার, মতান্তরে 632 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল রোজ সোমবার 63 বছর বয়সে আল্লাহর সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
প্রিয় দর্শক, মদিনা শরীফে মসজিদে নববী বিশ্বের মুসলমানগণ ভক্তি ভরে নবীর রওজা জিয়ারত করেন। আমাদের মনে রাখতে হবে, রাসূলের ভালোবাসা শুধু রবিউল আউয়াল মাসে সীমাবদ্ধ রাখা উচিত নয়, বরং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি মুহূর্তে প্রতিক্ষণে সিরাত চর্চা করা, তার সুন্নতের অনুসরণ করা, তার জীবন আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করা উচিত। তবেই প্রমাণিত হবে আমরা আশিকে রাসূল ও রক্ষিত হবে রবিউল আউয়াল মাসের মর্যাদা। প্রিয় বন্ধুগণ, পবিত্র রবিউল আউয়াল মাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলামকে পূর্ণাঙ্গ রূপে সর্বস্তরে বাস্তবায়নের মাধ্যমে সব আল্লাহদ্রোহী শক্তিকে সম্পূর্ণভাবে নাস্তানাবুদ করে তিনি শান্তির ধর্ম ইসলামের সাম্য ও ন্যায় সগৌরবে প্রতিষ্ঠা করা। মুমিন মুসলমানের ইমানের দাবি হলো তারা সারা বছর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাবে। বিশেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত বেলাদাত, নবুয়ত, হিজরত ও ওফাতের মাসে তার বেশি দরুদ ও সালাম পাঠাবে। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামে রয়েছে অনেক ফজিলত ও সওয়াব। রবিউল আউয়াল মাসের এই আমলে সৌভাগ্য লাভ করবে মুমিন মুসলমান। অতএব আমাদের উচিত হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই মাসকে কেন্দ্র করে তার ভালোবাসায় সিদ্ধ হয়ে তার মহান আদর্শ ও সুন্নতকে আঁকড়ে ধরে ইহকালীন ও পরকালীন অগ্রগতি ও মুক্তি লাভে সাফল্যমণ্ডিত হওয়া। মাহে রবিউল আউয়ালের বারাকাত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ও পরকালীন নাজাত আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন, আমিন। সকলেই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।